বছর 19 যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। গলায় ফাঁসেরও চিহ্ন রয়েছে, শরীরে বিভিন্ন জায়গাতে রয়েছে আঘাতের চিহ্ন। মৃতের নাম জিৎ দানা, বয়স 19, তার বাড়ি খেতুরা গ্রামে। তান্ত্রিককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তান্ত্রিকের নাম মিলন নাইয়া, গড়শিবাজার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর যে ওই তান্ত্রিক নিজেকে কালীর সাধক বলে দাবি করেন স্থানীয়দের কাছে। নানা রকম তন্ত্র সাধনার কাজও করতেন, ঝাড়ফুঁক করতেন। মৃতের পরিজনদের দাবি, শনিবার রাত থেকে জিতের কোনো খোঁজ ছিল না। রবিবার সকালে তান্ত্রিককে জিজ্ঞাসা করে জিতের নিথর দেহের খোঁজ মেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডিভিসি সেচকালের পাশে দয়ালপুর ও সারুলের মাঠে একটা ঝোপের পাশে কেটে নেওয়া ধান জমিতে উলঙ্গ দেহ পড়েছিল। কপালে, বুকে ও পেটে একাধিক জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি তাদের। দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি জিতের পোশাকগুলি উদ্ধার করে। স্থানীয়রা জানান, ওই ঝোপে একটা কালীর মূর্তি রয়েছে। বছরে একবার পুজো হয় সেখানে। মৃতের বাবা সমীর দানা পুরুলিয়ার একটি চাল কলের কর্মী। জিৎ রাজমিস্ত্রির যোগাদার ছিলেন। জিতের বাবা বলেন, আমার স্ত্রী শারীরিক অসুস্থ ছিলেন। বছরখানেক আগে এই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম তন্ত্র সাধনার জন্য। সেই থেকে পরিচয়। তারপর থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো এই তান্ত্রিক। সমীরবাবুর স্ত্রী মিতা বলেন, ওই তান্ত্রিকের চলাচল ঠিক মনে হয়নি, তাই বাড়িতে আসাতে নিষেধ করেছিলাম। ছেলেকেও মেলামেশা করতে মানা করা হয়েছিল। আমার ছেলেকে ওই তান্ত্রিক খুন করে দিতে পারে স্বপ্নেও ভাবিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল পর্যন্ত জিৎ বাড়িতে ফিরে না আসাতেই সন্দেহ হয়। মৃতার মাসি রূপা গড়াই বলেন, ওই তান্ত্রিকের কাছেই আমার গোনাতে গিয়েছিলাম। তখনই ওর কথাই সন্দেহ হয়। সেখানেই ওর সঙ্গে যে মহিলা ছিলেন তার মোবাইল যাচাই করে জানতে পারি, জিতকে ওই মহিলা ঘটনার দিন রাতে 6 বার ফোন করেছিল। তারপরেই তাদের চেপে ধরে খুনের ঘটনা জানতে পারি। পুলিশের দাবি, গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাদের প্রাথমিক অনুমান। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খুনের পর দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দেহে আঘাত লেগেছে। জেলা পুলিশের এক আধিকারিকদের দাবি, দেহ উদ্ধার হয়েছে, ঘটনার তদন্ত চলছে। তান্ত্রিকের বিষয় না অন্য কোনো কারণ রয়েছে সেসব দিকে খতিয়ে দেখা হচ্ছে। সকালের দিকে একটা খবর পেলাম কি একজন লোকের বডি মাঠে পড়ে আছে। তো পুলিশ ওখানে যায়, বডিকে রিকভার করে। তারপরে ওখানে একটা কাছে একটা সাধু বাবা ছিলেন, মিলন সাধু। তো মিলন নাইয়া নাম আছে ওই অ্যাকিউজডের। তো ডাক নাম মিলন সাধু করে ডাকে লোক ওনাকে। তখন আমরা ইনফরমেশন পেলাম কি অ্যাকিউজডের ইনভলভমেন্ট থাকতে পারে। তখন আমরা সঙ্গে সঙ্গে ওই লোককে ডিটেইন করলাম। আমাদের থানার ওসি ওখানে ছিল। তারপরে ইন্টারোগেশন করা হলো অ্যাকিউজকে। তো ইন্টারোগেশনে যেটা পাওয়া গেছে ইনভেস্টিগেশনে, কি অ্যাকিউজডের যে লোক মারা গেছে ওর সঙ্গে একটা হোমোসেক্সুয়াল রিলেশন ছিল। পরশু রাত্রিবেলা ওরা একসঙ্গে ছিল, কিছু এদের মধ্যে বচসা হয়েছে, কিছু ঝগড়া হয়েছে। তারপরে ওই সাধু বাবা ওখানে রেগে গিয়ে ওই লোককে একটা দড়ি দিয়ে থ্রটলিং করে গলাটিকে মেরে দেয়। তারপরে বডিকে ওখানে বাইরে ফেলে দেয় মাঠে। তো একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার করেছি, ওই সাধুকে আমরা অ্যারেস্ট করেছি। একজন আর মহিলা আছেন, ও মহিলাকে ডিটেইন করা আছে এখানে থানাতে, এখন ডিটেইন করা আছে। অ্যান্ড বাকি ওই মহিলাকে পসিবলি আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। এখনও ইন্টারোগেশন চলছে। দ্যাট ইজ ইট। বাড়ি আসে নাই, আমি বলছি জানে আমার বুড়ি পাশে বাড়ি আসে নাই। বলছে দেখ রে, আমরা পুজো হচ্ছে, আমাকে 11টার সময় ফোন করে, আমরা ঘুমিয়ে গেছি। সকালবেলায় আমরা ফোন দেখি, দিদি আমার দিদি ফোন করেছিল, নিয়ে বলেছিল যে আমার দিদি কেঁদে কেঁদে বলছে যে তোর বুড়বো সারাদিন সারা রাত ঘর আসে নাই রে, কি করে দিয়েছে রে, আমাদের ভিতর খুব আলাচালা করছে রে। আমার তাহলে তো সাধু বাবাকে ধরে। আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সাধু বাবার ফাঁসি চাই, আর সাধু বাবা তেলের টানাইছে, ওইখানে খড়ি পেতেছে, পুজো দিয়েছে, সিঁদুর নিয়ে গেছে, নতুন ফটো সিঁদুর নিয়ে গেছে। সেই ফটো সিঁদুর খুলে ছেলের মাথায় সিঁদুর টেনেছে, ল্যাংটো করেছে, ছেলেকে অস্থান জায়গায় মেরেছে, এগুলো ত্রিশূল কেটেছে। তারপরে এইখানে তারার মতো চিনত করেছে, তারা চিনত করে তাকে রক্ত দিচার পুজো করেছে, রক্ত দিচার পুজো করেছে। মানে তন্ত্র সাধনা? হ্যাঁ, আর কি সে বড় জ্যোতিষী হবে, আরো জ্যোতিষী হবে। কি করতে চেয়েছিল? হ্যাঁ, ও আজ 5টা মেরেছে, ও 5টা মেরেছে, এই দিনই 5টা মারা হলো। ওই জন্য সাধুকে আপনাদের ছেলেকে মেরে দিল? ওই জন্য মেরে দিল। কি জন্য? তান্ত্রিক হবে, নরবলি, যাকে বলে নরবলি দিয়েছে, নরবলি দিয়েছে। আমরা ছেলেকে বললাম
আমার ছেলেকে বলেছিল যে তোকে সাধু কি ফোন করে ডেকেছিল? হ্যাঁ আচ্ছা, ওটা শনিবার দিন। 4-5 বার ফোন করেছিল, আমার ছেলে যেতে চায় না। কাজ করে ছেলে এসেছে খেটে নিতে, ক্লাবে এই ভাইপোদের কাছে থেকে বলেছে, নিয়ে তখন আমার বলেছে চলো চলো। বলেছে নিয়ে তখন আমার সব ক্লাবে থেকেছে, 4 বার ফোন করেছে। তোকে কে এতবার ফোন করছে রে? আপনার নাম কি? আমার নাম রূপা গড়াই, আপনি কে হন? আমি ওর মাসি। মারা গেছেন, ওনার নামটা তাহলে কি? ওনার নাম হচ্ছে জিৎ কুমার দানা, বাড়ি কোথায় ওর? বাড়ি হচ্ছে খেতুরা, থানা? গলসি। তো কি হয়েছিল কি? ওই ওনার একটা বন্ধু ছিল মিলন নায়ার বলে নাম, ডাক নাম সাধু সাধু বলে ওই গলসিতে পরিচিত। 2 বন্ধু, উনি ওনার জিতের বাড়ি ওই সোমবার শনিবার মঙ্গলবার দিন প্রায় যাতায়াত করতো। 2 জন মিলে আজার বাজার একসঙ্গে বন্ধুত্বের মতন সম্পর্ক ছিল। এই রিসেন্ট মানে আগামী 29 তারিখে সন্ধ্যের দিকে, গত 29 হ্যাঁ তারিখে। গত 29 তারিখে ওকে ডাকে যে আয়, দরকার আছে বলে ওকে ডেকে নিয়ে যায়। তো ও সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, 29 তারিখ থেকে বেরিয়ে যায়। তার মানে চারিদিক ফোন টোন করার পর, খোঁজাখুঁজি করার পর ওকে আর পাওয়া যায় না, ফোনেও রেসপন্স পাওয়া যায় না। তারপরের দিনেই ওই বাড়িতে খবর আসে যে একজন আনকমন লোক আর কি, নামধাম জানে না, বলে গেছে যে দেখো তোমাদের ছেলেটা ওই দয়ালপুরের মাঠে পড়ে আছে। আমরা তো গ্রামের ছেলেরা, পাড়া প্রতিবেশী ছেলেরা সব হন্তদন্ত, মানে যে যা অবস্থায় ছিল সে সাহেব ওই মাঠ দিকে ছুটলো। সেখানে গিয়ে আমরা দেখি যে হ্যাঁ, জিৎ কুমার দানা বিনম্র অল্প বস্ত্র অবস্থায় লঙ্গ হয়ে পড়ে আছে। গলায় কোন দাগ ছিল? গলায় দেখি গলায় মানে কালসের দাগ আছে, একটু কাটা দাগ আছে, কপালে চোট আছে, লাভিতে চোট আছে। আর বস্ত্র ছিল না? কোনো বস্ত্র থাকে না, উলঙ্গ অবস্থা। গেছিল কোথায় তাহলে? মানে ওখানে একজন ডাকাতকালী বলে একটা মন্দির আছে, মানে মাঠে একটা ঝোপের মধ্যে একটা ঠাকুর আছে, ওই ডাকাতকালী বলে পরিচিত। সেখানে ওরা ওই মিলন নায়ার নিয়ে যায়, সাধু বাবা, ওখানে নিয়ে গিয়ে ওই 29 তারিখে রাতে তন্ত্রমন্ত্র করে ওকে ফোন করা হয়, সাধনা করে কিছু একটা করেছে। তারপরে আমরা জানতে পারি, ওখানে গিয়ে নিলাম, থানায় খবর দিলাম, থানা থেকে পুলিশ এসে বডি তুলে নিয়ে যায়, থানাতে নিয়ে যায়। তো আপনারা কি ওকে ধরেছিলেন ওই সাধুটাকে? সাধুটাকেও কয়েকটা ছেলে ধরেছিল, আমি ধরেছিল 2-4 চোর দিয়ে থানাতে, হ্যাঁ স্বীকার করেছে, এবং থানা থেকে পুলিশ গিয়ে নিয়েছে, অ্যারেস্টও করেছে। তার মানে এটা কি মনে হচ্ছে? এটা মানে কি এটা মার্ডার কেস, পুজোর এ নিয়ে পুজো নিয়ে ওকে মার্ডার করেছে, মানে একদম ইচ্ছাকৃতভাবে, তান্ত্রিকভাবে ওকে মার্ডার ফোন করা হয়েছে, মানে তান্ত্রিক সাধনা করতে গিয়ে মার্ডার করেছে। তারপরে থানাতে নিয়ে যাই, থানা থেকে আমরা হসপিটালে নিয়ে যাই, হসপিটালে আবার মেডিকেল রিপোর্ট করে কালকে ট্রান্সফার করে আমাদের যে বর্ধমান মেডিকেলে যান, যে মর্গে বডিটিকে জমা করে, যে কালকে আমরা 3:30-4টার সময় জমা করে গেছি। আজকে বডি নেওয়ার জন্য আমরা পুনরায়, স্যার বলেছিলেন 9টার মধ্যে আসবো। শরীরে আরো চিহ্ন ছিল না? আরও চিহ্ন, ত্রিশূলের চিহ্ন আছে, হ্যাঁ। ওকে নিয়ে তন্ত্র সাধনা কি যেটা করছিল নাকি? অস্থান জায়গায় ফেলেছে, তারপরে গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে গেছে, এই অবস্থা। তো আজকে বডি নিতে এসেছি, দেখি কত কী হয়। গলসি থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।